আজ আমরা যাচ্ছি গোপালদাসপুর। গোপালদাসপুর জায়গাটার নাম শুনলেই প্রথমেই যেটা মনে আসে রাখাল রাজাতলা মন্দির। কালক্রমে অনেক মন্দির ধ্বংস হয়ে গেলেও রাখাল রাজা মন্দির কিন্তু এখনো বিদ্যমান। চলো দেখতে থাকো কিভাবে আমরা মন্দিরে পৌঁছালাম, কিভাবে পুজো দিলাম। অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো। জগৎগৌরী মায়ের আলতা সিঁদুরটা নিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য বইঁচির এখানে দশকর্মার দোকানে দাঁড়ালাম আলতা সিঁদুরটা নেবো বলে। তো চলো আলতা সিঁদুরটা নিয়ে নিই এখান থেকে। চলো দেখে নিই প্রাচীন জগৎগৌরী মায়ের মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। তালা মোড় থেকে রাখাল রাজা তলা মন্দির যাওয়ার পথে পড়বে এই জগৎগৌরী মায়ের মন্দির। এই মন্দির খুবই জাগ্রত। বিখ্যাত ত্রান্তিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় উনি এখানেই সিদ্ধি লাভ করেন। মনসা, দুর্গা, জগদ্ধাত্রী এই তিন রূপে মা এখানে পূজিত হয়। মা জগৎগৌরী রূপে, মা মনসা। ড্রাগন ফ্রুট। এবার আমরা যাচ্ছি রাখাল রাজাতলা। এটাই হচ্ছে রাখাল রাজাতলা গেট। চলুন যাওয়া যাক ভিতরে। আমরা চলে এসেছি বাবার কাছে রাখাল রাজাতলা মন্দিরে। তো এই হচ্ছে বাবা শ্রীকৃষ্ণ অর্থাৎ রাখাল রাজা। চলুন আগে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে নিই। এটা হচ্ছে মন্দিরের আটচালা। তো রোজই এখানে হরিনাম হয়, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম হয়। এখানে শ্রীকৃষ্ণের নানান অবতারের ছবি দেয়া আছে। খুব সুন্দর করে আটচালাটা তৈরি। আর ওই যে কমলা রঙের ওইটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দোল মন্দির। রামনবমীর দোলে রাখাল রাজাকে এইখানে বার করা হয়। রাখাল রাজাকে এইখানে বার করে দোল উৎসব পালন করা হয়। রাখাল রাজের মূর্তি খুবই সুন্দর। কৃষ্ণ রাখাল বাঁ হাতে তার ক্ষীরের নাড়ু আর ডান হাতে লাঠি। মন্দিরের পাশে যমুনা নামক পুকুরে ভেসে উঠেছিল নিমকাঠ। ওই নিমকাঠ দিয়েই রাখাল রাজের মূর্তি তৈরি করা হয়। এখানে সন্ধেবেলা ঠাকুরকে শীতল দিয়ে চলে যেতে হবে। এখানে কিন্তু কেউ রাত্রিবেলা থাকতে পারবে না। আর এই রাখাল রাজা মন্দিরে প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয় দুপুরবেলা। খুব কম টাকার বিনিময়ে রোজ এখানে ভোগ খাওয়ানো হয়। আমরা প্রত্যেক বছর মাঝে মাঝেই সময় পেলে এখানে আসি রাখাল রাজা তলায়। আর আমার মেয়ে এখানকারই দুয়ার ধরা রাখাল রাজের। তো আমরা এবারে ভোগ খেতে পারলাম না, আমাদের শুভর বাড়িতে নেমন্তন্ন আছে দুপুরে খাওয়ার, ওই জন্য বাবাকে পুজো দিয়ে চলে যাব। আর এখানে বিশাল বড় জায়গা, যারা গাড়ি নিয়ে আসবে কোনো অসুবিধা নেই, গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা। আর জায়গাটা এত সুন্দর। আর এই যে আমার মেয়ে এখন এখানে গাছের ডালে দোল খাচ্ছে। আর রাখাল রাজা মন্দিরের দূরে গিরি গোবর্ধন মন্দির। হ্যাঁ, এখানে আমরা একটু পুজো দিয়ে নিলাম গিরি গোবর্ধনকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি, এবার যাব শুভর বাড়ি খেতে। ওদের বাড়িতে হরিনাম বসেছে, তো আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে। চলো যাওয়া যাক। শুভদের বাড়ি চলে এসেছি, ওদের বাড়িতে। এই যে শুভ, তো চলো যাওয়া যাক। শুভ বাড়ির ছাদে খাবারের আয়োজন করেছে। চলে এলাম ছাদে খাবার খেতে। কি কি আইটেম করেছে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। কি কি ভোগ করেছে তোমাদের দেখিয়ে দিলাম। দারুণ খেতে হয়েছিল ভোগগুলো। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই বাই।